হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব তার আনবক্সিং। এটি হলো একটি স্মার্টফোন গিম্বল DJI UM5। মূলত এই স্মার্টফোন গিম্বলটির কাজ হলো আপনার স্মার্টফোন ভিডিওগ্রাফিকে শেকি ভাব দূর করে স্মুথ স্টেবল প্রফেশনাল ভিডিওগ্রাফি প্রদান করা। আনবক্সিং করতে করতে জেনে নেই তার কিছু ফিচার সম্পর্কে। চলুন দেখে নেই তার আনবক্সিং। আমরা এই ইউনিটটি কিনেছি অ্যামাজন থেকে। প্রথমে আমি এই বক্সটি খুলে নেই। এই হলো DJI UM5 এর বক্স। বক্সটি পলি দিয়ে র্যাপিং করা রয়েছে। বক্সটি খুলতেই আমরা দেখতে পেলাম তার ভিতরে রয়েছে ইনভেলপ আকৃতির একটি বক্স। বক্সটির ভিতরে রয়েছে কিছু ডকুমেন্টেশন ও একটি ইউজার গাইড। এই হলো DJI UM5 স্মার্টফোন গিম্বল। এটি একটি রাবার প্যাড। মোবাইল মাউন্টের ব্যবহারের জন্য অতিরিক্ত একটি রাবার প্যাড দিয়ে দেওয়া হয়েছে। রয়েছে একটি USB Type-C কেবল। গিম্বলটি ব্যবহারকালে তার সুরক্ষার জন্য হাতের সাথে বেঁধে রাখার একটি স্ট্রিপ। গিম্বলটি বসানোর জন্য রয়েছে একটি ট্রাইপড। বক্সটির তলার দিকে রয়েছে আরও একটি ছোট বক্স। বক্সটির বাহিরে আটকানো রয়েছে মোবাইল মাউন্ট, যা সম্পূর্ণ মেটালের তৈরি। বক্সটির ভিতরে রয়েছে গিম্বলটি ক্যারি করার জন্য একটি পাউচ ব্যাগ। ব্যাগটির কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো মানের, অনেক সফট একটি ব্যাগ। ব্যাগটিতে DJI ব্র্যান্ডিং করা রয়েছে। এই ছিল বক্সের ভিতর, আর এই ছিল আমাদের বক্স কন্টেন্ট। এখন এক নজরে দেখে নেই আমাদের গিম্বলটি। প্রথমে ট্রাইপডটি গিম্বলের সাথে লাগিয়ে নেই। এখন গিম্বলটিকে এই অবস্থায় রেখে আনফোল্ড থেকে ফোল্ড করে নেই। এবার তার সাথে মোবাইল মাউন্টটি লাগিয়ে নেই। UM5 গিম্বলটিতে একটি দারুণ ফিচার যুক্ত করা হয়েছে, যা আগের কোনো ভার্সনে ছিল না, বা বর্তমানে বাজারে যে সকল গিম্বল পাওয়া যায় তার কোনোটিতেই এই ফিচারটি নেই। তা হলো এই এক্সটেন্ডেড রড। এই এক্সটেন্ডেড রডটি ব্লগিং ভিডিওতে অনেকটাই হেল্পফুল, কেননা ব্লগিং ভিডিও করতে গেলে এই এক্সটেন্ডেড রডটির মাধ্যমে আপনি আপনার
অনেক স্পেস বেশি পাবেন। আর এই এক্সটেন্ডেড রডটির এখান থেকে আপনারা 30 ডিগ্রি পর্যন্ত বাঁকা করে নিতে পারবেন। গিম্বলটির বিল্ড কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, যদিও গিম্বলটি প্লাস্টিকের, তারপরেও আপনি এই গিম্বলটি যখনই হাতে নেবেন তখনই আপনি একটি প্রিমিয়াম ফিল অনুভব করবেন, কেননা গিম্বলটিতে যথেষ্ট ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবার দেখে নেই গিম্বলটিতে পোর্টস এন্ড বাটন হিসাবে কি থাকছে। প্রথমে বলে নেই, গিম্বলটিতে যতগুলো পোর্টস এন্ড বাটন রয়েছে সবগুলোই মাল্টিফাংশনাল বা মাল্টিফাংশন বাটন। তার মানে হলো প্রতিটি বাটনেই রয়েছে একাধিক প্রোগ্রাম বা কাজ করার অপশন। প্রথমে গিম্বলটির সামনের দিকে এই যে বড় বাটনটি রয়েছে তা হলো একটি জয়স্টিক। এই জয়স্টিকটির মাধ্যমে আপনারা আপনাদের গিম্বলটিকে উপর নিচ বা লেফট অ্যান্ড রাইট, বাম এবং ডান দিকে মুভমেন্ট করতে পারবেন। এই যে এখানে লাল বাটনটি রয়েছে তার মাধ্যমে আপনারা ভিডিওগ্রাফি বা স্টিল ফটো তুলতে পারবেন। এই রেকর্ড বাটনটির নিচের যেই মুভমেন্ট বাটনটি রয়েছে তার মাধ্যমে আপনারা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অপশনে যেতে পারবেন। প্রথমে যখনই আপনারা গিম্বলটি অন করবেন তখন আপনার মোবাইলটি হরিজন্টাল আকৃতির থাকবে, আর এখান থেকে হরিজন্টাল থেকে ভার্টিক্যালে যেতে হলে আপনি যখন এই মুভমেন্ট বাটনটিতে ডাবল প্রেস করবেন তখনই আপনার মোবাইলটি ভার্টিক্যালে চলে যাবে। এবার এদিকটাতে রয়েছে একটি এম বাটন। এই এম বাটনটিতে অনেকগুলো অপশন রয়েছে। এই এম বাটনটি দিয়ে অনেকগুলো কাজ করা যায়। আর এই এম বাটনটি হলো এই গিম্বলটির পাওয়ার বাটন। আর এই এম বাটনটির নিচে যে বাটনটি রয়েছে তা হলো আপনি আপনার ভিডিওগ্রাফি বা ছবি যদি জুম করতে চান তাহলে জুম ইন জুম আউট করতে পারবেন আপনার ক্যামেরাকে। পিছনের দিকে রয়েছে একটি ট্রিগার বাটন। এই ট্রিগার বাটনটির মাধ্যমে আপনারা বেশ কিছু কাজ করতে পারবেন। এই ট্রিগার বাটনটির মাধ্যমে আপনারা গিম্বলটিকে ফলো মোডে নিতে পারবেন, প্যান ফলো মোডে নিতে পারবেন, তারপর লক মোডে নিতে পারবেন। এই মোডগুলো আপনারা এই ট্রিগার বাটনটির মাধ্যমে করতে পারবেন। আর এদিকটাতে রয়েছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। আর এই চার্জিং পোর্টের মাধ্যমে আপনি আপনার গিম্বলটিকে চার্জ করে নিতে পারবেন। আর এই গিম্বলটিকে সচল রাখতে এতে ব্যবহার করা হয়েছে 1000 mAh ব্যাটারি, যা গিম্বলটিকে প্রায় 6 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। আর এই গিম্বলটিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনি আপনার গিম্বলটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই গিম্বলটিকে পরিচালনা করতে প্রয়োজন হবে একটি DJI মিমো নামের একটি অ্যাপস। আর এই অ্যাপসটি প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন, বা বক্সের গায়ে থাকা বারকোডটি তা স্ক্যান করেও তার ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো বারকোডটি স্ক্যান করে তার ওয়েবসাইট থেকে সরাসরি এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে। গিম্বলটির অ্যাপসটি ইনস্টল করার পর গিম্বলটি অন করে গিম্বলটির সাথে আপনার মোবাইলটি কানেক্ট করে অবশ্যই তা ক্যালিব্রেশন করে নেবেন, আর তা না হলে তা থেকে সঠিক আউটপুট পাবেন না। গিম্বলটির ভিডিও স্টেবিলাইজেশন কেমন ছিল তা নিজের চোখেই দেখে নিন এই ভিডিওগুলো থেকে।
এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর আপনারা আমার এই চ্যানেলটিতে কী ধরনের ভিডিও চান তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরে আসবো আর নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।